এই ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আমরা প্লাগইন ইনস্টল করে নতুন অপশন অ্যাড করতে পারি। প্লাগইন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রতিনিয়ত ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে আপনি যদি চান নির্দিষ্ট কোনো অপশন আপনার ওয়েবসাইটে অ্যাড করতে, তো আপনাকে এক্সট্রা কোনো কোডিং করতে হবে না বা আদার্স কোনো ঝামেলা নেই। আপনি শুধু একটি প্লাগইন ইনস্টল করে সেই সমাধান পেতে পারেন। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক ওয়ার্ডপ্রেসের দুনিয়ায় সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। তো আমাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড রয়েছে, সো আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আমাদের যে প্লাগইনসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা অ্যাড নিউ একটি বাটন দেখতে পাবো। এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর আমরা চাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসের যে একটি ডিফল্ট ভাবে পোস্ট করার জন্য যে আমাদের অপশন রয়েছে, বিশেষ করে আমরা যদি ইন্টারফেসটি দেখি, আমাদের ওয়ার্ডপ্রেসের পোস্ট করার ইন্টারফেসটি অনেকটা এরকম। প্রথমে টাইটেল, তারপর এখানে পোস্ট রিলেটেড যে ডেসক্রিপশন রয়েছে সেটা লিখব। প্রিভিয়াস ওয়ার্ডপ্রেস গুলোতে যে মোস্ট ইউজ যে প্লাগইনটি ছিল, যেটা ইউজ করলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বেসিক্যালি আমাদের যে লেখা সেগুলো খুব ইজিলি লিখতে পারতাম, ম্যানেজ করতে পারতাম। সো আমরা আজকে সেই প্লাগইনটি ইনস্টল করতে যাচ্ছি। সো প্লাগইনটির নাম হচ্ছে ক্লাসিক এডিটর। তো আমরা দেখব এখন কিভাবে নতুন একটি প্লাগইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজ করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফাংশনালিটি চেঞ্জ করে নিতে পারি। আমরা এখন ইনস্টল নাও যে বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল শুরু হয়ে গিয়েছে এবং ইনস্টল কমপ্লিট। তারপর আমরা যে প্লাগইনটি রয়েছে, এখন আমরা অ্যাক্টিভ লেখা শো করছে, অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। প্লাগইনের দেখবেন এখানে আপনি চাইলে ইচ্ছা করলে ডিঅ্যাক্টিভ বাটনে ক্লিক করে আবার ডিঅ্যাক্টিভ করে নিতে পারবেন। সো এখন আমরা যদি এটা রিলোড করি, আমরা আমাদের যে পোস্টের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদের পোস্টের যে পোস্ট লেখার যে স্ট্রাকচার, বিশেষ করে এটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি হয়েছে। বিশেষ করে আপনি এখন এখানে একটা টাইটেল দিলেন, সাপোজ মাই কান্ট্রি, এবং আমি যদি কিছু লিখতে চাই, ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ডপ্রেস। সো এইখানে বেসিক কিছু অপশন রয়েছে। বিশেষ করে আমি যদি চাই এটাকে ফন্টকে বোল্ড করতে, এখানে আমি বোল্ড করে নিতে পারছি। আমাদের যে প্যারাগ্রাফ অপশন রয়েছে, আমি যে হ্যাট 1 দিই তাহলে দেখা যাচ্ছে লেখা আরো বড়। প্লাস আমাদের আদার্স কিছু অপশন রয়েছে, বিশেষ করে এটা HTML ফরম্যাটে কিভাবে শো করবে আমরা এই প্লাগইন দিয়ে ইজিলি সেটা ম্যানেজ করে নিতে পারছি। প্লাস আমি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চাই, আমি জাস্ট এই লিঙ্ক বাটনে ক্লিক করে এখানে আমার লিঙ্কটি পেস্ট করে দিলে আমি লিঙ্ক অ্যাড করে নিতে পারছি। সো এটা অনেকটা ইজি। আপনার যে রিসেন্ট যে ওয়ার্ডপ্রেসের ভার্সন রয়েছে সেখানে যে টাইপ করার এডিটর, সেটা থেকে অনেকটা ইজি। এভাবে আমরা ইচ্ছা করলে আমাদের নতুন প্লাগইন অ্যাড করে নিতে পারি। সো আমরা যে সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার পর আমাদের যে ডিফল্ট ইউজার দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাড হয়ে গিয়েছে ক্লাসিক এডিটর। সো আমি যদি চাই যে এই এডিটরটি আমি ইউজার্স কমিউনিটিকে ব্যবহার করতে দিব, তাহলে আমি ইয়েস বাটনে ক্লিক করব। সো এভাবে আমি ইচ্ছা করলে সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারি। প্লাস ডিফল্ট কোনো ক্যাটাগরির জন্য যদি আমি চাই ওই নির্দিষ্ট ক্যাটাগরিতে আমাদের এই প্লাগইনটি ব্যবহৃত হবে বা আমাদের এই নির্দিষ্ট এডিটরটি কাজ করবে, সেটাও করে নিতে পারবে। এভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবে আমরা নতুন নতুন যত প্লাগইন রয়েছে ইচ্ছা করলে ওয়ার্ডপ্রেসের যে ফ্রি কমিউনিটি রয়েছে সেখান থেকে আমরা অ্যাড করে নিতে পারি প্রয়োজন অনুযায়ী। সো ধন্যবাদ সবাইকে। ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন সব ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।